এই মুহূর্তে আমার কাছে আমি নিজে ফিল আপ করেছি এমন একটি এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম আমার হাতে রয়েছে, এই মুহূর্তে রয়েছে আমার হাতে। আমি এই ভিডিওর মাধ্যমে এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তার প্রসেস দেখাবো, ফিল আপ করে আপনাদেরকে বুঝিয়ে দেব কোন জায়গায় কি লিখতে হবে। অ্যাকচুয়ালি ফর্ম পূরণের মধ্যে এই যে ফর্ম পূরণ, এই ফর্ম পূরণের মধ্যে কিছু ছোট ছোট বিষয় আছে, লজিক আছে, যে লজিকটা আপনাকে বুঝে ফর্ম ফিল আপ করতে হবে। পুরোটাই আমি আপনাদেরকে একেবারে নিখুঁতভাবে বুঝিয়ে দেব এবং তার সঙ্গে সঙ্গে প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এই ফর্ম পূরণ করার আগে 6টি জিনিস আপনি নিজের হাতে রেডি করে নিন, রেডি করে নিন আগের থেকে, না হলে ফর্ম পূরণ করার সময় খুঁজতে হবে, ভুল ভ্রান্তি হতে পারে। এবং এই এনুমারেশন ফর্ম কোনোভাবে যেন ভুল না হয় সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনারা বিভিন্ন জায়গা থেকে ফর্ম পূরণ করে নিচ্ছেন, সেখানে কি সঠিকভাবে ফর্মটা পূরণ করছে সেটা আপনার বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে। অতএব আপনি যেখান থেকেই ফর্মটা পূরণ করুন না কেন, যার হাত থেকেই করুন না কেন, ফর্মটা সঠিকভাবে পূরণ হয়েছে কিনা সেটা আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা মিলিয়ে নিন। প্রথমে আসবো যে এই ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে 6টি জিনিস হাতের কাছে রাখতে হবে। প্রথমত, যদি নিজের 2002 সালের ভোটার লিস্টের তালিকাতে নাম থাকে সেই পাতাটা আপনি হাতে রাখুন, এটা 1 নম্বরে। যদি থাকে, আমি এই কথাটা কিন্তু আবারও বলছি, যার নেই তারা রাখবেন না, যার রয়েছে 2002 সালের নাম সেই পাতাটা হাতে রাখুন 1 নম্বরে। 2 নম্বরে, আপনার আধার কার্ডের জেরক্স অথবা অরিজিনাল হাতে রাখুন, ফর্ম ফিল আপের সময় প্রয়োজন হবে। 3 নম্বরে, বাবা মায়ের ভোটার লিস্ট, 2002 ভোটার লিস্টের পাতা বাবা মায়ের, বাবা অথবা মা দুজনের বা একজনের হাতে রাখুন ফর্ম ফিল আপের সময় 3 নম্বরে। 4 নম্বরে, বাবা মা স্বামী, বাবা অথবা মা অথবা স্বামী, যারা বিবাহিত মহিলা যারা রয়েছেন আপনারা স্বামী, এছাড়া বাবা মায়ের ভোটার আইডি কার্ড হাতে রাখুন, অরিজিনাল অথবা জেরক্স। ভোটার আইডি কার্ডের কথা বলছি, লিস্টের কথা বলছি না, কার্ডটা হাতে রাখুন 4 নম্বরে। 5 নম্বরে, 2 কপি ফটো প্রত্যেক ভোটারের জন্য, প্রত্যেকের জন্য 2 কপি করে রঙিন ফটো হাতে রাখুন। এবং 6, কালো অথবা নীল কালির পেন, কালো অথবা নীল কালির পেন আপনি হাতে নিন। এই 6টি জিনিস হাতে নিন, নিয়ে বসুন, এরপরে আপনি ফর্ম পূরণ করবেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম পূরণের প্রসেস, কোথায় কোনটার প্রয়োজন হচ্ছে সেটা আপনি ভালো করে বুঝে নিন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এনুমারেশন ফর্মটি আমি আপনাদের সামনে রেখেছি। এই ফর্মটা ফিল আপ করার প্রসেস দেখাবো। তার আগে একটু বলে নিই, যারা বিবাহিত কিংবা অবিবাহিত মহিলা যারা রয়েছেন তারাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফর্ম ফিল আপের প্রসেস, তাদের জন্য বলবো। যারা বিবাহিত কিংবা অবিবাহিত পুরুষ রয়েছেন তাদের জন্য বলবো। যাদের 2002 সালে লিস্টে নিজের নাম আছে কিংবা নেই তাদের জন্যও বলবো। যাদের বাবা মায়ের নাম রয়েছে 2000 লিস্টে তারা কিভাবে ফিল আপ করবেন তাদের জন্য বলবো। যাদের বাবা মায়ের নাম নেই, দাদু ঠাকুমার নাম রয়েছে তাদের জন্য বলবো। অতএব এই ভিডিওর মাধ্যমে সবার জন্য এই ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু আমি আলোচনা করে দিয়ে যাব, আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত বলে রাখি, আপনারা এই ওপরে বিএলওর নাম এবং মোবাইল নাম্বার আপনারা পেয়ে যাবেন ফর্মের সঙ্গে। প্রথমত বলি, এই ফর্ম আপনারা 2 কপি করে পাবেন বা পেয়েছেন। এই কন্ট্যাক্ট নম্বরে প্রয়োজনে আপনি ফোন করতে পারেন, বিএলওর কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে। এবারে আপনার প্রথমে থাকবে আপনার নিজের নাম লেখা থাকবে এই জায়গায়, আপনার এপিক নাম্বার মানে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই কার্ডের নাম্বার লেখা থাকবে। এখানে আলোচনা একটু করে দিই, অনেকের ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সে কারণে এই 2025-এর ভোটার ইনফরমেশন বা ভোটার কার্ডের রেকর্ড অনুযায়ী আপনার যে নাম্বার দিয়েছে নির্বাচন কমিশন, এই ফর্মে, এই এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম বা এসআইআর ফর্মে আপনার বর্তমানের যে এপিক নাম্বার সেটা লেখা থাকবে। দেখা যাবে যে আপনাদের হাতে যে ভোটার কার্ডটা রয়েছে, অনেক যারা বয়স্ক, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাদের ভোটার কার্ড WB দিয়ে শুরু হয়েছিল, সেই নাম্বারগুলো কিন্তু ইলেকশন কমিশন থেকে চেঞ্জ করে নতুন নাম্বার এসছে। অতএব এই জায়গায় যে এপিক নাম্বারটা আপনি দেখবেন সেটা অবশ্যই বর্তমানের এপিক নাম্বার, সেটা আপনি দেখে নেবেন।
অনেকের হয়তো কনফিউশন হয়ে যেতে পারে, বলে দিলাম সে কারণে। এবারে নিচে আপনার ঠিকানা, অরিজিনাল যে ঠিকানায় আপনি বর্তমানে বসবাস করছেন সেটা, এবং দক্ষিণ 24 পরগনা বলতে আপনার যে ডিস্ট্রিক্ট তার নাম থাকবে। এবারে আসবো ডান দিকের এই কলামে আপনি দেখতে পাবেন বর্তমান আপনার যে ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার যেটা রয়েছে, ক্রমিক নাম্বার, সেটা এখানে আপনি দেখতে পাবেন। তারপরে আপনার অংশ নম্বর এবং কোনখানে আপনি ভোট দেন তার জায়গাটি লেখা থাকবে, এবং আপনার বিধানসভার নাম এবং রাজ্যের নাম এগুলো থাকবে। প্রথম অংশে আপনি ফর্মটি বিএলওর হাত থেকে নেওয়ার পরে এগুলো আপনি চেক করে নেবেন খুবই গুরুত্ব সহকারে, যে ফর্মটিতে আপনার তথ্যগুলো সমস্ত সঠিক রয়েছে কিনা। এবারে থাকবে আপনার একটি কিউআর কোড থাকবে, এবং ডান দিকে এই যে জায়গাটাতে আমি দেখাচ্ছি এখন, এই জায়গায় আপনার পুরনো যে ছবি রয়েছে সেই ছবিটা থাকবে ভোটার লিস্ট অনুযায়ী। এইগুলো অলরেডি থাকবে আপনার কাছে। আপনি যে ফর্মটা পাবেন সেই ফর্মে এগুলো কিন্তু আগের থেকে থাকবে, শুধু আপনার কাজ চেক করে দেখে নেওয়া যে সব ঠিক রয়েছে কি না। এবারে আসবো ডান দিকের এই ঘরটাতে, দেখুন আমি লিখেছি রঙিন ফটো পাসপোর্ট সাইজ। এই জায়গায় আপনি পাসপোর্ট সাইজের রঙিন ফটো 1 কপি সাঁটিয়ে দেবেন বা মারিয়ে দেবেন, আর 1 কপি 2 কপি আপনাকে রাখতে বলেছি, প্রথমেই বলেছি 2 কপি ফটো, কারণ এই ফর্মটা আপনারা 2 কপি পাবেন। অতএব 2 কপির জন্য আপনি দুটো ফর্মে 2 জায়গায় আপনি এইগুলি আপনি দুটো রঙিন ছবি আপনি মারিয়ে দেবেন। এবারে আসবো দেখুন জন্ম তারিখ, এখানে লেখা রয়েছে জন্ম তারিখ, তারিখ মাস বছর। এই ঘরে আপনাকে দেখুন বলা হচ্ছে, আমি কি লিখেছি, ভোটার কার্ড অনুযায়ী জন্ম তারিখ এই ঘরে আপনাকে লিখতে হবে। ভোটার কার্ড অনুযায়ী জন্ম তারিখ, আপনার হাতে যে ভোটার কার্ডটি রয়েছে সেই কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই তারিখটাই আপনি এখানে উল্লেখ করবেন। যদি আপনার ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ না থাকে তাহলে কিছু একটা থাকবে, সাল থাকতে পারে, বা কোন সালে আপনার ভোটার কার্ডটি তৈরি হয়েছিল সেই হিসেবে আপনি একটা হিসেব করে নেবেন, তাহলে আপনার জন্ম তারিখটা কত সেটা আপনার বেরিয়ে যাবে। অতএব এখানে জন্ম তারিখ লিখবেন। যদি কেউ মনে করেন বার্থ সার্টিফিকেট অনুযায়ী, মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যদি লিখতে চান লিখতে পারেন। যদি এগুলো না সম্ভব হয় এগুলো দিয়ে, তখন আধার কার্ডে জন্ম তারিখ যদি থাকে সেটা আপনি এখানে লিখবেন। এবারে 2 নম্বরে আধার কার্ড নম্বর কি লেখা রয়েছে, ঐচ্ছিক, মানে আপনি চাইলে এখানে আধার কার্ড নাম্বারটা লিখতে পারেন, না চাইলে না লিখতে পারেন, এটা বাধ্যকতা নেই। মানে আধার নাম্বারটা আমি বলবো আপনাদেরকে, আমি সাজেশন দেব যে আপনারা প্রত্যেকেই আধার নাম্বারটা লিখে দেবেন। এই জন্য এখানে লিখেছি আধার কার্ডের নাম্বার লিখুন। এবারে বলছে মোবাইল নাম্বার, পরের ঘরে আপনার যে চালু মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারের সংখ্যা 10টি সংখ্যা এই ঘরে লিখে দেবেন। তারপরে পিতা অভিভাবকের নাম, এই জায়গাটিতে আমি বলি, আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে বাবার ভোটার কার্ড, মায়ের ভোটার কার্ড অথবা স্বামীর ভোটার কার্ড আপনারা হাতে রাখবেন। যারা বিবাহিত মহিলা রয়েছেন, যাদের ভোটার কার্ডে স্বামীর নাম উল্লেখ আছে, আপনারা এই ঘরে আপনাদের অভিভাবকের নাম হিসেবে আপনি স্বামীর নাম লিখতে পারেন, অথবা বাবার নাম লিখতে পারেন, অথবা মায়ের নাম লিখতে পারেন। দেখবেন আপনার ভোটার কার্ডে কার নাম উল্লেখ রয়েছে তার নামটাই আপনি এখানে লিখবেন। যদি স্বামী থাকে স্বামীরই লিখবেন, আর বাবা মা থাকলে তো কোনো কথা নেই, বাবা মার লিখবেন, অসুবিধে নেই। এবারে আসবো পিতা অথবা অভিভাবকের যে এপিক নাম্বার, মানে আপনি ওপরের ঘরে যার নামটা লিখলেন, যদি আপনি স্বামীর নাম লেখেন তাহলে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা নিচের ঘরে লিখবেন, যদি বাবার নাম লেখেন তাহলে বাবার ভোটার কার্ডের নাম্বারটা নিচের ঘরে লিখবেন, যদি মায়ের নাম এখানে লেখেন তাহলে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তবে এগুলো আপনি চাইলে দিতে পারেন, এই নাম্বারগুলো চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই, এমনটা কিন্তু বলা রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইনফরমেশনগুলো দিয়েই দেবেন, সেটাই বেটার হবে। এবারে নিচে বলছে মায়ের নাম, মায়ের নামের জায়গায় আপনি মায়ের নাম লিখবেন এই ঘরে, তার নিচের ঘরে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা আপনি লিখে দেবেন, যদি মা জীবিত থাকে কিংবা মায়ের ভোটার কার্ড অ্যাভেলেবল থাকে। না লিখলে ভয়ের কিছু নেই, এখানে পরিষ্কার বলা রয়েছে যদি থাকে তবে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, এখানে কিন্তু এটাই বলা রয়েছে। তবে যদি থাকে অবশ্যই লিখবেন। নিচে বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রী, যারা বিবাহিত পুরুষ তারা এই ঘরে স্ত্রীর নাম লিখবেন, যারা বিবাহিত মহিলা আপনারা এই ঘরে স্বামীর নাম লিখবেন। যারা অবিবাহিত মহিলা পুরুষ রয়েছেন তাদের জন্য এই ঘর ফাঁকা থাকবে, কিচ্ছু করবেন না, এই দুটো ঘর ফাঁকাই রেখে দেবেন। আর যারা উপরে এখানে যার নাম লিখলেন
তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচে লিখবেন। এবারে আসছি যেটা সব থেকে, আচ্ছা এখানে একটু বলে নি, এই যে ইনফরমেশন গুলো যা যা এখানে দেবেন এগুলো আপনার ভোটার কার্ডের তথ্য অনুযায়ী, মানে আপনার হাতে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের তথ্য ধরে ফিল আপ করবেন এই পুরো ঘরটা। এবারে আসছি এই যে জায়গা যেটাতে সব থেকে আচ্ছা আচ্ছা মানুষ যারা, মানে শিক্ষিত মানুষ হোক বা যারা সচেতন, অনেকেই এই জায়গাটা কিন্তু গুলোচ্ছেন। এই যে দুটো ঘর, এই ঘর আর এই ঘরের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে একটা একটা করে আছি। প্রথমে দেখুন এখানে একটা কথা লেখা রয়েছে যে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। মানে ধরুন আপনার নাম, যার নামে এই ফর্মটি ফিল আপ হচ্ছে তার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে আপনি এই ঘরটা পুরোটাই, এই পুরো ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন। বোঝা গেছে কিনা? যাদের 2002 সালে লিস্টে নাম থাকবে না তারা এই ঘর পুরোটাই আপনারা ফাঁকা রাখবেন, কিচ্ছু ফিল আপ করবেন না। এবং যাদের 2002 সালে লিস্টে নাম রয়েছে তারাই শুধুমাত্র এই ঘরগুলো ফিল আপ করবেন। ক্লিয়ার? সেটা হতে পারে বিবাহিত পুরুষ অথবা মহিলা। নিজের নামটা যদি 2002 সালে লিস্টে থাকে তবে এই ঘরে হাত দেবেন, না হলে এই ঘরে কোনো হাত দেবেন না। এবারে আমি আসছি যাদের 2002-তে নাম রয়েছে, আপনারা 2002 সালের ওই ভোটার লিস্টটাকে হাতে নিন। হাতে নিয়ে প্রথমে আপনার নিজের নামটা লিখুন। এই নামটা লিখবেন 2002 সালের লিস্টে যে নাম রয়েছে সেই নাম ধরে। যদি আপনার 2002 সালের লিস্টে নাম ভুল থাকে আপনি এখানে সেই ভুল নামটাই লিখবেন। ক্লিয়ার করতে পেরেছি? এবারে 2 নম্বরে 2002 সালের যে ভোটার লিস্ট আপনার রয়েছে, এই ব্র্যাকেটে দেখুন সব 2002 কথাটা লিখে রেখেছি এই কারণে যে আপনি এখানে যা কিছু তথ্য দেবেন 2002 সেই ভোটার লিস্টটা দেখে দেখে লিখবেন। ভুল থাকলে ভুল লিখবেন, যা থাকবে তাই লিখবেন। এবারে হচ্ছে নিজের নামটা 2002 সালের লিস্ট ধরে লিখলেন। আত্মীয়ের জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই গুলিয়ে ফেলছেন, আত্মীয় মানে হয়তো আপনাদের কোনো বন্ধু বান্ধব বা যে আত্মীয়, যে আমরা যেটা নর্মালি বলে থাকি যে আত্মীয় আসছে আমার বাড়িতে, সেই যে আত্মীয় নয়, কিন্তু এখানে আত্মীয় মানে হচ্ছে আপনার রিলেটিভ। আর আপনার রিলেটিভ মানে এখানে আপনার 2002 সালের যে তালিকাটি আপনার নাম রয়েছে সেখানে আপনার বাবার নাম যদি থাকে আপনি বাবার নাম লিখবেন, সেখানে যদি আপনার মায়ের নাম থাকে মায়ের নাম লিখবেন, সেখানে যদি আপনার স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখবেন 2002 ভোটার লিস্ট ধরে। ক্লিয়ার করতে পেরেছি এই জায়গা? এবারে সম্পর্ক, যদি বাবা এখানে বাবার নাম লেখেন তাহলে নিচে আপনি বাবা বলে সম্পর্ক হচ্ছে যে এখানে তো একজন ব্যক্তির নামটা হলো, নিচে আপনি বাবা লিখে দেবেন। যদি মায়ের নাম উপরে লেখেন তাহলে নিচে আপনি মা লিখে দেবেন। যদি স্বামীর নামটা উপরে লেখেন তাহলে সম্পর্ক স্বামী লিখে দেবেন। এই জায়গাটিতে সম্পর্ক লিখতে হবে, নাম নয়, শুধু সম্পর্ক, কি সম্পর্ক রয়েছে আপনার উপরের সঙ্গে। এবারে আপনার জেলা লিখবেন। হতে পারে আপনার জেলা পরিবর্তন, আগে একটা অন্য ছিল, বর্তমানে আপনি চেঞ্জ হয়েছেন, অন্য জায়গায় চলে এসেছেন। 2002, এই যে দেখুন এখানে আমি 2002 লিখেছি। 2002 সেই লিস্টে যে জেলা আছে সেই জেলার নাম লিখবেন, সেই রাজ্যের নাম লিখবেন, সেই বিধানসভার নাম লিখবেন এবং সেই বিধানসভার নাম্বার লিখবেন। তখন যে অংশ এবং ক্রমিক নম্বর সব ইনফরমেশন আপনি 2002 লিস্টে পেয়ে যাবেন। ক্লিয়ার করতে পেরেছি? এই জায়গায় হচ্ছে মনে রাখবেন যাদের নিজের নাম রয়েছে তারা ফিল আপ করবেন, যাদের 2002-তে নিজের নাম নেই তারা এই জায়গা পুরোটাই ফাঁকা থাকবে। সেটা বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা, অবিবাহিত পুরুষ, সকলের জন্য। এবারে আসবো ডান দিকের এই যে জায়গা, ডান দিকের এই ঘরটা। এবারে আসছি এই ঘরটা কাদের জন্য। প্রথমে বলে নি যাদের 2002 লিস্টে নাম রয়েছে, যারা এই বাম দিকের এই ঘরটা যারা ফিল আপ করেছেন তারা এই যে বাম দিকের এই জায়গায় আত্মীয়ের নামের জায়গায় যার নামটা এখানে লিখবেন সেই নাম ডান দিকের এই নামের জায়গায় সেই নামটা লিখবেন। এখানে নাম লেখা রয়েছে, নাম দন্তনে আকার মো, তার মানে এই যে সম্পর্ক আপনার সঙ্গে এই আত্মীয়, বাবার নাম লিখলে বাবার তথ্য এখানে উঠবে, মায়ের নাম এখানে লিখলে মায়ের তথ্য ডান দিকে চলে আসবে, স্বামীর নাম যদি এখানে লেখেন স্বামীর তথ্য এখানে চলে আসবে। তবে এই তথ্যই ডান দিকে চলে আসবে তখনই যখন ইনার নাম
2002 তালিকায় থাকবে। কার নাম? এই যে আত্মীয় হিসেবে যার নামটা আপনি লিখেছেন তার নাম যদি 2002 তালিকাতে থাকে তবে এই ঘর ফিল আপ করবেন, না হলে করবেন না। শুধু আপনার 2002 নিজের তথ্যটা দিলেই হবে, ডান দিকের ঘরটা ফাঁকা রেখে দেবেন। যদি আপনার আত্মীয় বা আপনার মানে আত্মীয় হিসেবে এখানে আপনি যার নাম লিখছেন তার নাম যদি 2002 লিস্টে থাকে তবে লিখবেন, না থাকলে লিখবেন না। এই ঘর পুরোটাই ফাঁকা থাকবে, নো প্রবলেম। ক্লিয়ার করতে পেরেছি? এবারে আসছি যাদের 2002 লিস্টে নাম নেই, মানে এই ঘরটা আপনারা যারা লিখছেন না, যাদের নাম নেই 2002 লিস্টে, আপনারা দেখবেন আপনার বাবার নাম রয়েছে কিনা, আপনার মায়ের নাম রয়েছে কিনা, আপনার দাদুর নাম রয়েছে কিনা, আপনার ঠাকুমার নাম রয়েছে কিনা। প্রথম প্রায়োরিটি বাবা, বাবা না থাকলে মা, মা না থাকলে দাদু, দাদু না থাকলে ঠাকুমা। এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম যদি 2002 সালে লিস্টে নাম থাকে তখন আপনি পরপর এখানে নামগুলো লিখবেন। অবশ্যই 2002 লিস্টের তালিকাটি হাতে নিয়ে সেখানে নাম ভুল থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক, যা থাকবে তাই ইনফরমেশন গুলো এখানে আপনি তুলে দেবেন। প্রথমে আপনি তিনার নাম লিখে দিলেন, তিনার ভোটার কার্ডের নাম্বার লিখলেন, 2002 তথ্য অনুযায়ী 2002 ব্র্যাকেট লিখে রেখেছি, 2002 অনুযায়ী ভোটার কার্ডের নাম্বার লিখলেন। মা, এবারে কি আত্মীয়র নাম, এখানে আত্মীয় মানে হচ্ছে এখানে ওপরে যার নাম লিখলেন তিনার বাবা অথবা মা অথবা স্বামী যার নাম থাকবে সেই 2002 লিস্টে তিনার নাম লিখলেন। আত্মীয়র সাথে সম্পর্ক কি, এখানে যার নাম লিখবেন তার সাথে কি সম্পর্ক, বাবা সম্পর্ক নাকি মা সম্পর্ক নাকি স্বামী, সেটা এখানে উল্লেখ করতে হবে। জেলা, এখানে জেলা লিখবেন, তখন যে জেলায় ছিলেন, হতে পারে অন্য জেলা, চেঞ্জ হতে পারে, অন্য রাজ্যও হতে পারে, নো প্রবলেম। যেটা থাকবে 2002 সেটা দেবেন, সেই রাজ্যের নাম দেবেন 2002 এবং সেই বিধানসভার নাম দেবেন 2002 এবং নিচে বিধানসভার যে নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর যা থাকবে 2002 ধরে সেটাই দেবেন। এই যে জায়গাটা না, এটা কিন্তু আমি যতটা সহজভাবে বলছি আপনাদের বোঝার ক্ষেত্রে ততটা কিন্তু কঠিন। তাই ভালো করে শুনুন, প্রয়োজনে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধবদেরকে শোনান, সবাইকে শেয়ার করুন। প্রচুর ভুল হচ্ছে এই জায়গায়, বিপদ আপনার বাড়বে। ফর্ম তো আপনি কোথাও থেকে ফিল আপ করে নিয়ে চলে আসছেন, কিন্তু ভুলটা থাকলে কিন্তু ধরবে আপনাকে। এবারে আসছি নিচের এই জায়গায়, দেখুন লেখা রয়েছে, লিখেছি নিজের স্বাক্ষর, নিজে সাইন করবেন। যদি না পারেন টিপসই দেবেন, যদি না পারেন বাড়ির যে কোনো একজন সদস্যের দ্বারা সিগনেচার করাবেন এবং সম্পর্কটা লিখে নেবেন যে তার সাথে কি সম্পর্ক। প্রাপ্তবয়স্ক অবশ্যই হতে পারে, বাচ্চা ছেলে মেয়েকে দিয়ে করালে হবে না। এবারে আসছি এই যে VLOর স্বাক্ষর, এই জায়গায় অবশ্যই যখন আপনি ফর্ম BLO কে দেবেন অবশ্যই আপনি দেখে নেবেন আপনাকে BLO যে ফর্মটা রিটার্ন করবে, দুটো ফর্ম, একটা রিটার্ন আপনাকে করবে BLO, সেখানে অবশ্যই যেন BLO স্বাক্ষর করে দেয়, এটা আপনি দেখে নেবেন। না হলে কিন্তু এই ফর্ম ভ্যালিড থাকবে না। BLOর স্বাক্ষর হলে তবেই এই ফর্মের ভ্যালিডেশন আসবে, ভ্যালিড হবে, বৈধ হবে। আমি আশা করি আপনাদেরকে এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার প্রসেস বোঝাতে পেরেছি। যেভাবে আমি বুঝিয়েছি অবশ্যই আপনাদের প্রত্যেকের বোঝার কথা। অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।